আমরা HTML অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করোনি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে ইনশাআল্লাহ। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। এর আগের ক্লাসে আমরা মূলত বেসিক ট্যাগ এবং পি ট্যাগ, ইউ ট্যাগ এবং ডেল ট্যাগ নিয়ে ডিসকাস করেছি। আজকের ক্লাসে মূলত আমরা পি ট্যাগ, বি ট্যাগ এবং বিআর ট্যাগ নিয়ে ডিসকাস করব। দেখো এখানে আমি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ রেখে রেখেছি। তার ভিতরে একটা বিষয় লক্ষ্য করো, এখানে পি ট্যাগের শুরু ট্যাগ আছে, অর্থাৎ পি ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, দেন পি ট্যাগের ক্লোজিং ট্যাগও আছে। তারপর বি ট্যাগ, বি মানে হচ্ছে বোল্ড, অর্থাৎ কোন একটা লেখাকে গাঢ় করার জন্য বা গাঢ় করে লেখার জন্য আমাদের বি ট্যাগ ইউজ করতে হয়। বি মানে হচ্ছে বোল্ড, বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ। এবার দেখো নেক্সট অন বিআর ট্যাগ। এখানে দেখো শুরু ট্যাগ লিখছি কিন্তু শেষ ট্যাগ লেখিনি কেন? কারণ বিআর ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই। ইট ইজ কল্ড এমটি ট্যাগ, অর্থাৎ এই বি ট্যাগকে বলা হয় শূন্য ট্যাগ। সো আমরা মূলত আজকের ক্লাসে এই পি ট্যাগ, বি ট্যাগ এবং বিআর ট্যাগের কাজ শিখব। সো চলো আমরা বিষয়টা শুরু করি। দেখো তো বিষয়টা হচ্ছে আমাদের আজকের বিষয়টা, অর্থাৎ আজকের এই ট্যাগ নিয়ে কাজ করার জন্য আমি এখানে একটা উদ্দীপক লিখে রেখেছি। দেখো এখানে আমি 1 2 3 4টা সেন্টেন্স লিখে রেখেছি পরপর। এখন এই সেন্টেন্স গুলো দেখো আমি কিন্তু নিচে নিচে লিখছি, তার মানে সামনাসামনি কিন্তু লিখি নেই। এখানে আমাদের বিআর ট্যাগের কাজ মূলত, সেটা কিভাবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখো এখানে আমি লিখেছি আই এম স্টুডেন্ট, তারপর নিচে লিখছি আই লিভ ইন ঢাকা, দেন লিখছি আই এম 10 years old, দেন আই স্টাডি ইন ক্লাস 6। এর ভিতরে দেখো প্রথম দুইটা যে সেন্টেন্স, এই সেন্টেন্স আমি সিম্পলি লিখছি, অর্থাৎ এখানে বোল্ড করি নেই, অর্থাৎ গাঢ় করে লিখি নাই। বাকি যে নিচে দুইটা আছে দেখো এখানে আমি বোল্ড করে লিখেছি। তার মানে এই দুইটার ক্ষেত্রে আমাদের এই বোল্ড ট্যাগ ইউজ করতে হবে না, কিন্তু নিচের দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বি ট্যাগ ইউজ করতে হবে। আর এই সেন্টেন্স গুলো পরপর লেখার জন্য আমরা প্রত্যেকের সেন্টেন্সের শেষে আমরা এই বিআর ট্যাগ দেব। সো আমি আজকে ক্লাসটি শুরু করি। দেখো তোমরাও খাতা কলম নিয়ে বসে যাও। সো আমরা জানি HTML এর কাজ করার জন্য অথবা কোডিং করার জন্য আমাদের শুরুতেই দুটি বেসিক ট্যাগ লিখতে হয়। সেটা হচ্ছে আমি শুরুতে লিখলাম এখানে HTML, HTML, এটা শুরু করলাম। এখন আমরা HTML লেখার পরে আমরা কি করব? বডি লিখবো। বডি আবার শুরু করব। সো বডি। এবার দেখো এখানের যে লেখাটা, অর্থাৎ আমি এইটার অ্যান্সার কিন্তু করতেছি, এইটার অ্যান্সার আমি এটাকে কোডিং করতেছি, অর্থাৎ এটাকে আউটপুট হিসেবে পেতে হলে আমাদের কিভাবে কোডিং করতে হবে সেটা এখানে আমি দেখাচ্ছি। দেখো এই যে লেখাটা আছে ডেফিনেটলি অনুচ্ছেদ আকারে, সো প্যারাগ্রাফ আকারে আছে যেহেতু, সো আমরা এখানে এই যে পি ট্যাগ ইউজ করব। তো পি ট্যাগ দিয়ে আমি শুরু করলাম। এবার দেখো এই লেখাগুলো আমি এখন লিখবো, নিচে নিচে আছে। সো শুরুতে কি আছে? আই এম আ স্টুডেন্ট, আই আম আ STUDENT, স্টুডেন্ট। এখন কথা হলো এখানে পরের সেন্টেন্স কি আছে? আই লিভ ইন ঢাকা। এখন এই আই লিভ ইন ঢাকা যদি আমি এখানে লিখি তাহলে এই লেখাটা সামনে চলে যাবে। তো সামনে চলে যদি না যায়, এই বিআর মানে হচ্ছে লাইন ব্রেকার। আমি এখানে একটু লিখে দিচ্ছি, বিআর মানে হচ্ছে লাইন ব্রেকার, লাইন ব্রেকার। সো এখানে আমরা কি করব? আমরা এই বিআর ট্যাগ দেব। বিআর ট্যাগ দিলে কি হবে? বিআর ট্যাগ দিলে পরের যে সেন্টেন্সটা আই লিভ ইন ঢাকা, এই সেন্টেন্সটা নিচে আসবে, আদারওয়াইজ এই সেন্টেন্সটা সামনে চলে যাবে। সো আমরা এখানে লিখবো আই লিভ ইন ঢাকা। দেখো এটার পরে আবার একটা সেন্টেন্স আছে, সেটা কি? আম 10 years old। তো ওই সেন্টেন্সটাকে নিচে নেওয়ার জন্য আমরা এখানে একটা কি করব? বিআর ট্যাগ দেব। এবার কথা হলো এই দুটি সেন্টেন্স কিন্তু বোল্ড করা ছিল না, তার মানে সিম্পল সেন্টেন্স ছিল, সিম্পল লেখা ছিল। তো এখানে আমাদের পরের যে দুটি সেন্টেন্স আছে, এই সেন্টেন্স দুটি আমরা দেখতে পাচ্ছি এখানে বোল্ড করা আছে, অর্থাৎ গাঢ় করে লেখা আছে। আম 10 years old, I study in class 6। এই দুটি সেন্টেন্স কি আছে? গাঢ় করা আছে, তার মানে বোল্ড করা আছে। সো এজন্য আমাদের এখানে কি করতে হবে? এই যে বি ট্যাগ, বি মানে হচ্ছে বোল্ড, এই বি ট্যাগ ইউজ করতে হবে। দেখো লাগবো বি, তারপর লাগবো কি? আই এম 10 years old, আই এম 10 years old। এবার দেখো বি ট্যাগ শুরু করলাম, দেন অবশ্যই বি ট্যাগের আবার শেষ ট্যাগ আছে, সো আমরা বি কে ক্লোজ করব।
বিটা ক্লোজ করলাম। এবার দেখো আমাদের এটার পরে কিন্তু আরো একটা সেন্টেন্স আছে, আছে না? তো এই সেন্টেন্সটাকে এটা নিচে নেওয়ার জন্য বা নিচে যাতে আসে এজন্য আমাদের কি করতে হবে, এখানে আবার একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। এই যে বিআর, শুধু বিআর ইউজ করলাম। মনে রাখবা বিআর ট্যাগের কিন্তু শুরু আছে কিন্তু শেষ নেই। আর বিআর হচ্ছে মূলত একটি এমটি ট্যাগ। এটা মূলত এমসিকিউর ক্ষেত্রে এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, যে নিচের কোনটি এমটি ট্যাগ। বিআর হচ্ছে এমটি ট্যাগ আছে কয়েকটা, তার ভিতরে বিআর হচ্ছে একটা। এবার হচ্ছে কি দেখো পরের সেন্টেন্সটা আছে বোল্ড করা। তার মানে আমরা এটাকে বোল্ড করে লেখার জন্য কি করবো, এখানে বি ট্যাগ ইউজ করবো। বিআর না কিন্তু বি ট্যাগ। কি আছে, আই এস টি ইউ ডি, স্টাডি ইন ক্লাস 6। এবার বি ট্যাগ শেষ করলাম। এখন কথা হইলো এখানে বিআর ট্যাগ দিলাম এই সেন্টেন্সটাকে নিচে নেওয়ার জন্য, আবার এখানে বিআর ট্যাগ দিলাম পরের সেন্টেন্সটা নিচে নেওয়ার জন্য, এবার এখানে বিআর দিলাম এই সেন্টেন্সটাকে নিচে নেওয়ার জন্য। এখন দেখো এখানে কি আমাদের বিআর ট্যাগ লাস্টে দিতে হবে কিনা? নো, এখানে বিআর ট্যাগ দেওয়ার দরকার নেই, কারণ এরপরে আর কোনো সেন্টেন্স নেই। এটাই হচ্ছে লাস্ট সেন্টেন্স। যেহেতু এটাই হচ্ছে লাস্ট সেন্টেন্স, এটার পর আর কোনো লেখা আসবে না, আর সেটাকে লাইন ব্রেক দেওয়ার দরকারও নেই। তো আমরা এখন কি করব, আমরা এই পি ট্যাগ শুরু করছিলাম, এবার কি করবো, আমরা পি ট্যাগ শেষ করব। এই দেখো পি ট্যাগ শেষ করলাম। দেন হচ্ছে আবার বডি শুরু করছিলাম, এবার কি করব, আমরা বডি শেষ করব। এবার এইচটিএমএল শুরু করছি, এইচটিএমএল ক্লোজ করব। আমাদের এই বিষয়টাকে আউটপুট পাওয়ার জন্য আমরা এভাবে কোডিং করব। তোমরা যারা অ্যাপস ইউজ করো, তোমরা যারা মূলত অ্যাপস ইউজ করো, তোমরা ডেফিনেটলি এই লেখাটাকে প্র্যাকটিক্যালি দেখার জন্য তোমরা এই অ্যাপস এর মাধ্যমে কোডিং করবে। এটা কোডিং করে রান করলি জাস্ট এই লেখাটা এসে পড়বে, জাস্ট এরকমের সেম আসবে। অর্থাৎ উপরে দুটি সেন্টেন্স বোল্ড করা থাকবে না, আর নিচে দুটি বোল্ড করা হবে, এবং এই সেন্টেন্স গুলো নিচে নিচে আসবে। আর যদি তোমরা এখানে বিআর ট্যাগ না দাও, তো একটাও সাপোজ বিআর ট্যাগ দিলা না, তাহলে কিন্তু সেন্টেন্স গুলো সামনাসামনি আসবে। অর্থাৎ এই সেন্টেন্সটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, যতটুকু স্পেস ধরে অতটুকু জায়গা দখল করবে। আর যদি বিআর ট্যাগ দাও তাহলে কি হবে, ওটা নিচে নিচে আসবে লাইনগুলো। এটা হচ্ছে মূলত বিআর ট্যাগের কাজ। সো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট, তোমরা ডেফিনেটলি যারা আমাকে ইউটিউবে কিংবা ফেসবুকে ফলো করছো, তোমরা যে কোনো টপিকের উপর যদি ক্লাস করো অবশ্যই সেটা পার্ট বাই পার্ট আকারে দেখবে, তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে ইনশাল্লাহ গ্যাপ থাকবে না আশা করি। সো আল্লাহ হাফেজ, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।